আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। আমি মিশে চলে এসেছি আপনাদের মাঝখানে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা করে রেখেছিলাম কিছুদিন আগে। আমার ভাই যেহেতু যাবে বাংলাদেশে, সো ওর কিছু কেনাকাটা করা বাকি ছিল, এই জন্য ওকে নিয়ে আমরা সবাই মিলে গেলাম ফুজিরাতে। প্রায় 1 থেকে 1.5 বছর পর ও যাচ্ছে বাংলাদেশে। অবশ্যই প্রিয়জনের জন্য কিছু গিফট কেনাকাটা তো আছেই, আর ওর সাথে আমি সেন্ড করবো। আমার ভাই যেহেতু ছোটটা বাংলাদেশে, ওর কাছে আমি পাঠাবো আমার ভাইয়ের জন্য কিছু সামান। এই জন্য আমার আশা, আমার ছোট ভাইটা যেহেতু বাংলাদেশে থাকে, সবসময় আমি ট্রাই করি কেউ গেলে তার কাছে ওর জন্য কিছু সামান পাঠানোর। এই জন্যই আমরা শপিং এ আসছি, ঘোরাঘাড়াও করব আর কেনাকাটাও করব ছোট ভাইয়ের জন্য। সো এখানে কিন্তু মোহাম্মদ আমাদের সাথেই আছে। ও কিন্তু আমাকে কোথাও একা যাইতে দেয় না। মানে আমি কিন্তু, তোমরা জানো, নতুন নতুন লাইসেন্স নিছি, ও আমাকে বেশি দূর পর্যন্ত ড্রাইভ করতে দেয় না। যদি আমার কোনো কাজ এলাকার মধ্যে থাকে, আমি সেইখান পর্যন্তই যাই বা সেখান পর্যন্ত আমরা ঘোরাঘোরা করি। এর বাইরে বা বেশি দূর হইলে সেটা আমাকে সবসময় মোহাম্মদ নিয়ে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ, এত পরিমাণ টেনশন যে আমার নিয়ে করে, এটার জন্য আমি অনেক অনেক হ্যাপি। আমাদের বাসা থেকে কিন্তু ফুজিরা যাইতে প্রায় আধা ঘন্টার মতন লাগে, মানে 30 মিনিটের মতন সময় লাগে। এইখানে কিন্তু আমরা 3 ভাই বোন আর মোহাম্মদ সাথে, আমরা কিন্তু প্রচুর পরিমাণ মজা করতে করতে যাইতেছিলাম। সময়টা কিভাবে চলে যাইতেছে আসলে বলার মতো না। আর আমি যখনই শপিং এ যাই, ঠিক আছে, কেন জানি না, যত টাকাই নিয়ে যাই তারপরও শর্ট পড়ে। মানে আমি টাকা অনুযায়ী আমার সামান বেশি কেনা হয়ে যায় সব সময়। তারপর আলহামদুলিল্লাহ যতটুকু কেনাকাটা করছি, শুকুর আল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইয়ের জন্য কিনছি আর ভাইয়ের বউর জন্য কিছু দিয়েছিলাম। শপিং এ গেলে কেন জানি মনে হয় পুরো শপিংটা উঠায় বাসায় নিয়ে আসি। কেনাকাটা করতে করতে কিন্তু সত্যি আমি টায়ার্ড। আমি কিন্তু বেশি হাঁটতে পারি না, আমার হাঁটতে একদমই ভালো লাগে না। এখন অনেকেই বলবো, আপু তাহলে তুমি কিভাবে শপিং করো? আমি কিন্তু সবচেয়ে বেশি শপিং অনলাইনে করি। অনলাইনে শপিং করার মজাও আছে কিন্তু, ঠিক আছে, সেখানে নিজের টাকা যায় না, হাজবেন্ডের কার্ডের থেকে সবকিছুই কাটে। তো আমি কেনাকাটা করতে করতে বাচ্চাদের সেকশনে আসছিলাম, বাচ্চাদের জন্য গেম কিনবো। এই জন্য এর মধ্যে আমার ভাই বোন আমাকে রেখে উপরে চলে গেছে। এই জন্য আমি আবার ওদের কাছে যাইতে, বলা যায় না, এরা দুই শয়তান কিন্তু আমাকে রেখে আবার গাড়িতেও চলে যেতে পারে, আমাকে একা একা শপিং এ ফালায় রাইখা। সত্যি বলতে এরা কিন্তু প্রচুর পরিমাণের দুষ্ট। কখন কোন দিক দিয়ে তোমাকে ট্রাফে ফালায় দিবে আর কোন দিক দিয়ে তোমাকে বোকা বানায় ফেলবে, তুমি কিন্তু সেটা বুঝতেও পারবা না। ওরা কিন্তু সেই কাজটাই আমার সাথে করে সব সময়। এইদিকে তো আমার ভাইয়ের শপিংই শেষ হইতেছে না, ও একটার পর একটা নিতেই আছে। ওর কিন্তু কেনাকাটা শেষ হচ্ছে না, যদিও বা আমাদেরও শেষ হয় নাই, কিন্তু আমরা কিন্তু ওর পিছনেই পড়েছিলাম। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো, আমাদের শপিংও শেষ হলো। এখন যাব বাসায়। ওইদিকে কিন্তু মোহাম্মদ আমাদের জন্য পার্কিং এ বসে অপেক্ষা করতেছে। আজকে কিন্তু বাসায় যাওয়ার পরে অনেক কাজ আছে। ভাই কিন্তু গুছগাছ করবে, ওর সাথে কিন্তু গুছগাছে হেল্প করতে হবে আমাদের। আমি ভাবতেছিলাম এই কাজ আমার এদের সম্ভব না, আমার কিন্তু কাজ করতে একদমই ভালো লাগে না। আর এই জন্য কিন্তু বাসায় যে ভাবতেছি যে বলবো আমার শরীরটা ভালো লাগে না। বাইরে বের হইছি, চা পানি খাবো না সেটা তো হয় না, ঠিক আছে। আমার কিন্তু বাইর হইলেই চা লাগে এখন। আগে এত বেশি চা খাইতাম না, এখন কিন্তু প্রচুর পরিমাণ চা খাই আমি। আমার হাজবেন্ড আমাকে এরকম চা খাওয়ার অভ্যাসটা করে দিছে যে, তো যাই হোক, আমার কিন্তু চা খাইতে এখন ভালোই লাগে। চা না খাইতে পারলে পুরো মাথাটাও ব্যথা হয়ে যায়। প্রতিদিন 1 বার বা 2 বার আমার বের হয়ে চা খাওয়াই লাগবে। আমাদের কিন্তু প্রতিদিন বাসাতে চা, রং চা, দুধ চা, দেন গাহুয়া, এগুলি বানানোই হয়, কিন্তু আমার বাইরের চা খাওয়া লাগবে। আমরা যখন ভাই বোনেরা একসাথে আড্ডা দেই, তখন কিন্তু সেইখানে আর কোনো আওয়াজ শোনা যায় না আমাদের আওয়াজ ছাড়া। আর এটা মনে হয় প্রতিটা ফ্যামিলির মধ্যেই হয়। আমাদের এই আড্ডার মধ্যে কিন্তু আমার হাজবেন্ডের অবস্থা পুরাই শেষ। কারণ আমরা একটু কথা বলি, একটু চিল্লাই, আর ও একটু পরপর বলাই চুপ থাকো। আর যা হয়েছে না হয়েছে, মানে শপিং এ যাওয়ার পর একটা জিনিস আমার কেনা হয়েছে, সেটা ক্যাট ফুড। আমি কিন্তু প্রতি সপ্তাহে আমার একটা করে ক্যাট ফুড কেনা লাগে। আমি প্রায় ভুলে যাই ক্যাট ফুড আনতে। এই বিড়ালদের খাবার ক্যাট ফুড, ঠিক আছে। আমার বাসায় মাশাআল্লাহ 9টা বিড়াল, আর ওদের জন্য খাবার আমি সব সময় আয়না রাখি। প্রতি সপ্তাহে আমার ওদের জন্য ক্যাট ফুডের প্যাকেট আনতে হয়, 3 কিলো 4 কিলো এরকম করে আনতে হয়। দেন আদার্স ফুড, ফিশ, দেন হট ডগ, এগুলি তো ঘরে আছেই, চিকেন। আমি বাইরের থেকে আসলে বাচ্চারা আমাকে যেভাবে ঘিরে ধরে, আর বিড়ালগুলি আমাকে ঠিক সেম ভাবে ধরে, মনে করো ওদের জন্য খাবার